বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আগে যে ঘটনা হলো আমি স্টার্টিং থেকে বলি, তারপর কি অ্যাকশন হলো কি হলো। কালকে যে ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে, আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো। পাবলিক একটু কোঅপারেট করছিল, কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না। তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে। তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন, ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম, ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে, এখন ওখানে তদন্ত করছে। ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও আজকে যে ইস্যু হলো, সকালে বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট অ্যারাউন্ড 11 সাড়ে 11 বাজে। আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল, পাঁচরাহা মোড় অবরোধ হলো। তো এই দুটা যে ছিল, পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল। বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি, দিনও বলেছি, আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি ইস্যু আছে, কি দাবি আছে। আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল। লেকিন আজকে যে ছিল, আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল। আজকে কালকে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গায় জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচের উপর দুটা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কোনো কিছু কোনো মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস কোনো ট্রাক কারো উপর কোনো অ্যাটাক কিছু হলো না। আমরা একটু পেশেন্স, ধৈর্য ধরে আমরা কথা বললাম, কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম। ট্রেন অবরোধ তারপর তুললো। বাট আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল। আজকে যখন আমরা কথা বলছিলাম, এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো। অ্যান্ড ওখানকার একটা এনবিএসটিসি বাস ছিল, ওর কাঁচ ভেঙে দিল। তারপর উই রিসর্টেড টু লাঠি চার্জ, আমরা লাঠি চার্জ করলাম। আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছোড়াছড়ি। তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টোনসেল আমাদেরকে ফাটাতে হলো। ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরাহা মোড়ে অনেক ভিড় ছিল। তারপর ওখান থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে, পাথর যখন চার্জ করলো, তারপর আমরা উই অলসো রিসর্টেড টু লাঠি চার্জ और गैस गन वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल। আমরা তারপর পুরা বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি, গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম। হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো, পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিলো।